আগের ক্লাসে আলোচনা করেছিলাম ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যান্ড দ্য ইটস অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা একটা করেছিলাম যে টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম, এটাই একটা এক্সাম্পল আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আরও দুটো এক্সাম্পল আলোচনা করব। তার আগে বলে রাখি, এগুলো ডিটেলস হয়তো আলোচনা করছি, কিন্তু আমাদের সেমিস্টার 1-এ সবগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। হ্যাঁ, তো এমসিকিউ টাইপ কোশ্চেন এখানে দেখো, আমাদের ফার্স্ট যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট যেটা আছে, সেখানে আমাদের 3টে কোশ্চেন আসবে। মানে এই চ্যাপ্টারটার ওয়েটেজ খুব কমই আর কি। যাই হোক, কিন্তু আমরা ডিটেলস স্টাডি করে রাখি, কারণ এগুলো তো আমাদের কাজে লাগবে। তো সুতরাং এখানে আমরা ডাইমেনশনাল অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস জেনে ফেলেছি, ডাইমেনশনাল অ্যানালিসিসটা আমাদের পড়া হয়েছে। এর অ্যাপ্লিকেশনের একটা এক্সাম্পল আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে আরও এক্সাম্পল আলোচনা করবো। তো আজকে আমরা দুটো এক্সাম্পল নিয়েছি, তো চলো একটু আলোচনা করি। তো সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে পিরিয়ড অফ ভাইব্রেশন অফ এ টিউনিং ফর্ক। তো টিউনিং ফর্ক দেখতে কেমন সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এটা হচ্ছে একটা টিউনিং ফর্কের শেপ। মানে এটা কি, টিউনিং ফর্ক হচ্ছে একটা ফর্ক শেপ অ্যাকোয়াস্টিক রেজোনেটর টাইপের, যেখান থেকে একটা ফিক্সড টোন চলে আসে। মানে এটা হচ্ছে তার হ্যান্ডেল। হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা আমরা ধরে থাকবো, আর যে কোনো একটা সাইডে আমরা একটা হ্যামার দিয়ে, সে একটা উড হ্যামার দিয়ে যদি আমরা একে নক করি, তাহলে একটা ফিক্সড টোনের একটা ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসবে, এবং অবভিয়াসলি তার সাউন্ডটা আমরা শুনতে পারবো। এটা হচ্ছে টিউনিং ফর্ক। তাহলে এর ভাইব্রেশন কার হবে? ফর্কটার ভাইব্রেশন হবে। তো এই ফর্কটার ভাইব্রেশনটা আমরা কিন্তু এখন বের করব। দেখো, এখানে যে পিরিয়ড অফ ভাইব্রেশন কার উপর ডিপেন্ড করে, এই টিউনিং ফর্কের পিরিয়ড অফ ভাইব্রেশন কী বলছে? লেন্থ অফ দ্য প্রংস অফ দ্য ফর্ক, আর কি হচ্ছে ডেন্সিটি অ্যান্ড ইয়ংস মডিউলাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ফর্ক। বেশ, এই ইয়ংস মডিউলাস এটা কি আমরা আগে একটু হয়তো সামান্য জেনেছি। হ্যাঁ, কোথায়? ক্লাস 9-এ ছিল হয়তো ইয়ং মডিউলাস। সেটা কি? ইয়ং মডিউলাস যেটা হয় সেটা হচ্ছে যে স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেসটা আমরা করতাম যে পীড়ন, আর নিচে স্ট্রেনটা হতো বিকৃতি। স্ট্রেস মানে হচ্ছে কি ফোর্স বাই এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। আর স্ট্রেনটা হচ্ছে যেটা চেঞ্জ হচ্ছে লেন্থে, চেঞ্জ ইন লেন্থ, হ্যাঁ, বাই অরিজিনাল লেন্থ। অ্যাকচুয়ালি এটা ডাইমেনশনলেস স্ট্রেনটা, কিন্তু স্ট্রেসটা ডাইমেনশনটা হচ্ছে ফোর্স বাই এরিয়া ডাইমেনশন। তো এটা হচ্ছে ইয়ং মডিউলাস। তো এটা জানা হয়ে গেল আমাদের। এখন আমরা অ্যাজিউম করছি কি যে পিরিয়ড অফ ভাইব্রেশন অফ টিউনিং ফর্ক কার উপর ডিপেন্ড করে? লেন্থ অফ দ্য প্রংস অফ দ্য ফর্ক, দিস ইজ এল, ডেন্সিটি of the material of the medium, okay, and young modulus of the material of the fork. So এটার আমরা একটা ইকুয়েশন লিখে ফেলেছি। টাইম পিরিয়ড অফ ভাইব্রেশনটাকে স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তারপর একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট কে লাগিয়েছি। কে অলওয়েজ ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আর এক্সটা এলটা এক্সের ইন্ডেক্সে ভ্যারি করবে, যেটা ইন্ডেক্সটা নিয়েছি এক্স, আর রো এর জন্য নিয়েছি ওয়াই, আর ইয়ং মডিউলাসের যে ক্যাপিটাল ওয়াই তার জন্য নিয়েছি জেড। দেখো এখন যে টাইম পিরিয়ড মিনস সিম্পল টাইম, তো টাইমের ডাইমেনশনটা টিটা আমরা লিখেছি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কী করেছি আমরা? এল, রো অ্যান্ড ওয়াইয়ের ডাইমেনশন বের করেছি। হ্যাঁ, তো কিছুক্ষণ আগে আমরা ইয়ং মডিউলাসের ডাইমেনশনটা এখান থেকে আলোচনা করে নিলাম। ইন শর্ট খুব চলে এলো যে উপরেরটা থাকবে ফোর্স বাই এরিয়া, এবং ফোর্স বাই এরিয়া যে ডাইমেনশন হবে সেটাই হবে ইয়ং মডিউলাসের ডাইমেনশন। তো ফোর্সের ডাইমেনশন আমরা জানি ml⁻², আর এরিয়ার ডাইমেনশনটা হচ্ছে অনলি L², অ্যান্ড যখন ডিভাইড হয়ে যায় তখন এই পুরোটা আসছে ml⁻⁻1 t⁻²। সো এটা আমরা কিন্তু এখানে লিখে ফেলবো। দেখো, সেটাই লিখে ফেলেছি, এবং প্রত্যেকের ইন্ডেক্সটা দিয়ে দিয়েছি। আর যে রো, সেটা হচ্ছে ডেন্সিটি। ডেন্সিটিটা কী হয়? ডেন্সিটিটা হচ্ছে মাস বাই ভলিউম। তো মাসের জন্য এম, আর বাই ভলিউম মিনস লেন্থের ডাইমেনশান তার কিউব, সেটা ml⁻³ এটা হয়ে গেল তোমার ডেন্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল, তার ডাইমেনশান। তাহলে আমরা পেলাম লেন্থের ডাইমেনশান, ডেন্সিটির ডাইমেনশান অ্যান্ড ইয়ং মডিউলাসের ডাইমেনশান। এই তিনটেই কিন্তু মাল্টিপ্লাই করা আছে। হ্যাঁ, সেইভাবেই করা আছে। তাহলে এদের তিনটেরই ডাইমেনশান কার সঙ্গে সমান হবে? এই তিনটের মাল্টিপ্লিকেশনের ডাইমেনশান হবে টাইমের সঙ্গে সমান, রাইট? এখন এই টাইমের ডাইমেনশানটা আমরা কি করব? ওই যে স্ট্যান্ডার্ড নোটেশন, টিটাকে লিখবো না, লিখবো m⁻0, l⁻0 অ্যান্ড t⁻1। সেই হিসাব অনুযায়ী আমরা কিন্তু এগুলোকে একটুখানি সিম্পলিফাই করে নেবো। কীভাবে? শুধু এল এর ডাইমেনশানে এখানে এক্স থাকবে না, এল এর ডাইমেনশান থাকবে এক্স, এখান থেকে আসবে -3y,
আর এখান থেকে আসবে মাইনাস জেড। দেখো এলের ইন্ডেক্সটাই লিখেছি আমরা, এলের ডাইমেনশনের ইন্ডেক্সটাই কী আছে, এল টু দি পাওয়ার এক্স মাইনাস 3y মাইনাস জেড। সিমিলারলি এম এর জন্য আসছে এম টু দি পাওয়ার ওয়াই প্লাস ফ্রম হেয়ার এটা আসছে জেড, আর লাস্টে টি এর জন্য আসছে কি টি টু দি পাওয়ার মাইনাস জেড, কারণ এগুলোর মধ্যে আর কোথাও টি এর কোনো ইন্ডেক্স নেই। এবার ইকুয়েট করে দিই আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে ডাইমেনশান আছে তাদের ইন্ডেক্সগুলো ইকুয়েট করলে কি পাচ্ছি, যেহেতু এলের কোনো এখানে ডাইমেনশান নেই সেই জন্য এক্স মাইনাস 3y মাইনাস জেড ইকুয়ালস টু 0 লিখেছি। এম এর ডাইমেনশানও নেই এখানে, সেই জন্য ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এখন দেখো টি এর ডাইমেনশান আছে কত 1 ইন্ডেক্সে, আর এখানে হচ্ছে মাইনাস 2z, সো মাইনাস 2z ইকুয়ালস টু 1। এখন এই তিনটে ইকুয়েশান থেকে আমাকে সিম্পলিফাই করে এক্স ওয়াই আর জেডের ভ্যালুগুলো বের করে নিতে হবে, যেটা আমরা বের করে নিয়েছি। কী বের করেছি, ফার্স্ট জেডের ভ্যালু তো দেওয়াই হয়ে গেল, হ্যাঁ জেড ইকুয়ালস টু মাইনাস হাফ, আর ইফ উই পুট জেড ইকুয়ালস টু মাইনাস হাফ হেয়ার, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়ালস টু হাফ। আর যখন এই ওয়াই আর জেড পেয়ে যাচ্ছি তখন এই ফার্স্ট ইকুয়েশানটা নিয়ে আমরা কি এক্সের ভ্যালু বের করে নিলাম 1। তাহলে এই প্রত্যেকটা এক্স ওয়াই জেডের ভ্যালু যখন আমরা ইন্ডেক্সে পুট করে ফেলছি তখন টি এর যে রিলেশনটা সিম্পলিফাইড পাচ্ছি সেটা হচ্ছে কি কে এল রুট ওভার রো বাই ওয়াই। তাহলে এই ইকুয়েশানটায় আমরা কিন্তু পৌঁছে গেলাম কি থেকে, ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে। আমরা শুধু অ্যাজাম্পশানে আমাদের কী ছিল যে পিরিয়ড অফ ভাইব্রেশন অফ এ টিউনিং ফর্ক, সেটা কি হচ্ছে, সেটা কার কার উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে লেন্থ অফ দ্য প্রংস অফ দ্য ফর্ক আর তার ডেন্সিটি, ওই ম্যাটেরিয়ালটার ডেন্সিটি যেটা দিয়ে বানানো হয়েছে টিউনিং ফর্কটা, আর সেই ম্যাটেরিয়ালের ইয়ং মডিউলাসের উপর। তো খুব সিম্পল, এটা করতে কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেরা খাতা কলমে করবে এটা, হ্যাঁ তাহলে এটা সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞানটা পেয়ে যাবে। তো নেক্সট আমরা আর একটা আসছি এক্সাম্পল, ওই অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালিসিসের আর একটা এক্সাম্পল আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন এ গ্যাস, মানে গ্যাসের ভিতর দিয়ে সাউন্ডের গতিবেগ, শব্দের গতিবেগ, সেটা কীভাবে আমরা বের করবো ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে। তাহলে এর সম্পর্কে কী হচ্ছে যে ভেলোসিটি কার উপর ডিপেন্ড করে, ওই গ্যাসীয় যে গ্যাস মিডিয়ামের ভিতর দিয়ে যাচ্ছে তার প্রেসার এবং ওই গ্যাসের ডেন্সিটির উপর ডিপেন্ড করে। তাহলে দুটো ভেরি সিম্পল, এটা ভেলোসিটি অফ সাউন্ড ইন এ গ্যাস এটা বের করা। তাহলে ভেলোসিটি ডিপেন্ড করছে, যদি আমরা প্রেসারকে পি ধরে নিই তাহলে পি টু দি পাওয়ার এক্স অ্যান্ড ডি টু দি পাওয়ার ওয়াই, এই দুটোর সঙ্গে এরা কিন্তু সিম্পল রিলেশান আছে, সেটা ইকুয়েশনের আকারে লিখেছি। একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করেছি, যে নিয়মে আমরা আগের প্রবলেমগুলো দেখলাম। তারপরে হচ্ছে দি ডাইমেনশনাল ইকুয়েশন অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন। এবার এর ডাইমেনশনাল ইকুয়েশনটা লিখতে হবে, এটা হচ্ছে ভলিউম, এটা ভেলোসিটি ইজ লেন্থ অ্যান্ড এল টু দি পাওয়ার মাইনাস 1। আর এখানে কি এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি একটা কনস্ট্যান্ট নিয়েছি, আর পি প্রেসারের ডাইমেনশন মিনস এটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর পার এরিয়ার ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 আর তার সঙ্গে এল স্কোয়ার যদি করা হয় তাহলে আমরা এই ডাইমেনশনটা পাবো, এম এল টু দি পাওয়ার মাইনাস 1 অ্যান্ড টি টু দি পাওয়ার মাইনাস 2 অ্যান্ড টু দি পাওয়ার এক্স এর ইন্ডেক্সটা। আর ডি ডেন্সিটি ডাইমেনশনটা কি, মাস বাই ভলিউম, সো মাস ডাইমেনশন অ্যান্ড ভলিউমের জন্য এল টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, তাহলে এটাকে এবার সিম্পলিফাই করে নিলাম প্রত্যেকটাকে, মাসের জন্য, লেন্থের জন্য, টাইমের জন্য। তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 3y, টি টু দি পাওয়ার মাইনাস 2x, রাইট। এখন এটাকে ইকুয়েট করবো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডের। এখানে এম এর ডাইমেনশন কি নেই, তার মানে এম টু দি পাওয়ার 0, সো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এল এর ডাইমেনশন মাইনাস এক্স মাইনাস 3y, তাহলে এটা মাইনাস এক্স অ্যান্ড মাইনাস 3y, মাইনাসটাকে যদি একটা ব্র্যাকেটের বাইরে নিয়ে নিই তাহলে এক্স প্লাস 3y ইকুয়ালস টু 1। আর এটা হচ্ছে কত, টি টু দি পাওয়ার মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 1, দ্যাট মিন এক্স ইকুয়ালস টু হাফ, অ্যান্ড ইফ উই পুট এক্স ইকুয়ালস টু হাফ দেন উই গেট ওয়াই ইকুয়ালস টু মাইনাস হাফ, অ্যান্ড ভেরি সিম্পল ইকুয়েশন ভি ইকুয়ালস টু কে রুট ওভার পি বাই ডি। তাহলে আমরা এখানে এই গ্যাসের ভেলোসিটি অফ সাউন্ড ইন এ গ্যাস, তাহলে ওইটা আমরা এখান থেকে বের করে ফেললাম ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে। তাহলে আমরা এখন পর্যন্ত তিনটে এক্সাম্পল নিলাম এবং তিনটেতেই সাকসেসফুলি অ্যারাইভ করলাম যে হ্যাঁ তিনটে ইকুয়েশনই বের করা যাচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিসকে ইউজ করে। তো এইভাবে আমাদেরকে আরও পরের চ্যাপ্টারগুলোতে আমরা আরও কিছু এক্সাম্পল আলোচনা করব। তাহলে আজকে এগুলো একটু প্র্যাকটিস করবে বাড়িতে।